স্নেহের ছাত্রীরা, তোমাদের গত দুটো ভিডিওতে প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি দুটো চ্যাপ্টারের। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ তুমি কোথায় আছো। চলো দেখে নেওয়া যাক 3 নম্বর চ্যাপ্টারটিতে কি আছে। 3 নম্বর চ্যাপ্টারে আছে তুমি কোথায় আছো, যেটা শুরু হচ্ছে পেজ নাম্বার 19 থেকে। এখানে দেখবে যে পরপর একটা ধারণা দেয়া আছে যে পৃথিবীর কোথায় আমরা অবস্থান করছি বা কিছু বা কোনো অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এই সংক্রান্ত নানা বিষয় এই চ্যাপ্টারটায় আলোচনা করা হয়েছে। তা এখানেও আবার আগের চ্যাপ্টারের মতোই আলোচ্য বিষয় যে এখানে কি কি প্রশ্ন পড়ব, কোনটা ইম্পর্টেন্ট, এটা তোমরা আগে কখনো পড়োনি, যেহেতু এটা প্রথমবার পড়ছো তাই এটার একটা ধারণা থাকা অবশ্যই দরকার। তো সেই ধারণা আশা করি ক্লাসেই তোমাদের হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এখানে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করলে তোমাদের বিষয়টা আরও সুন্দরভাবে তোমাদের বোধগম্য হবে। সেজন্য আবারও কিছু প্রশ্ন আমি লিখেছি যেগুলো তোমাদের কাজে লাগবে। এই চ্যাপ্টারটা থেকে মূলত 11টা প্রশ্ন তোমাদের করতেই হবে, খুব ইম্পর্ট্যান্ট, যাতে এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলেই তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে বিষয়গত যে ধারণা সেটা আরও পোক্ত হবে বলেই আমি আশা করছি। তো প্রথমেই গত ভিডিও যেরকম তোমরা করেছো সেরকম চটপট করে ফেলো, যে একটা খাতা নাও, খাতা নিয়ে এই প্রশ্নগুলো পরপর লিখে রাখো উত্তর লেখার জায়গা ছেড়ে। এবারে এই প্রশ্নের উত্তরগুলো কোথায় আছে চলো বইতে একটু দেখে নিচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটা হলো পৃথিবীর অক্ষ কাকে বলে। দেখো, পৃথিবীর মাঝখান থেকে একটা রেখা কল্পনা করা হয়েছে যা পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে, এই রেখাকে বলা হয় পৃথিবীর অক্ষ। নেক্সট প্রশ্ন হচ্ছে নিরক্ষরেখার মান কত। তুমি একদম পেজ নাম্বার 20-তে চলে এসো। এখানে দেখো নিরক্ষরেখার মান দেওয়া আছে 0 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 3, চিত্রসহ পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি আলোচনা করো। এটা বইতে আছে, এখানে দেখো বিশেষ বিশেষ অক্ষরেখা, কিন্তু এই অক্ষরেখাগুলো আরও সহজভাবে আমি একটা ছবি এঁকে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা করো। আর এই চ্যাপ্টারটা বিশেষত কোনো কিছু কিন্তু মুখস্থ করে হবে না, বিষয়টাকে বুঝতে হবে। তো এখানে দেখো তোমরা প্রত্যেকে এই ছবিটা আগে এঁকে নেবে। পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো আমি এঁকে দিয়েছি। মাঝে হচ্ছে 0 ডিগ্রি, যেটার নাম হচ্ছে নিরক্ষরেখা। তার উত্তরে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা, 66.5 ডিগ্রি সুমেরু বৃত্ত, 90 ডিগ্রি হচ্ছে সুমেরু বিন্দু। নিচে 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা, 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্ত, আর 90 ডিগ্রি দক্ষিণ হচ্ছে কুমেরু বিন্দু। এটা বৃত্ত, এটা বিন্দু, এটা মাথায় রেখো। আর মাঝ বরাবর যে রেখাটা নামছে সেটা হচ্ছে মূলমধ্য রেখা। তো এই জিনিসটা যাওয়ার আগেই আরও একটা ছবি তোমাদের করতে হবে, সেটা একটু দেখে নাও। যে ধারণাটা লাভ করবে যে পৃথিবীর মাঝখান থেকে যে রেখাটা গেছে সেটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, সেটা পৃথিবীকে দুভাগে ভাগ করেছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। ঠিক সাইমেন্টেনিয়াসলি সেভাবেই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে রেখাটি বিস্তৃত হয়েছে সেটার নাম হচ্ছে মূলমধ্য রেখা, এর মানও 0 ডিগ্রি। এটি পৃথিবীকে পশ্চিম আর পূর্ব গোলার্ধে ভাগ করেছে। এবারে পৃথিবীকে যে কল্পনা করা হয়েছে যে মাঝখানে যে নিরক্ষরেখা তার উপরে অনেকগুলো অক্ষরেখা আর দক্ষিণেও অনেকগুলো অক্ষরেখা টানা হয়েছে, মানে যে রেখাগুলো পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত সেই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা, তার যেগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। আর যে রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে টানা হয়েছে সেগুলো সবই হচ্ছে দ্রাঘিমা রেখা। এখন প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রির উত্তরে প্রায় 90টা অক্ষরেখা টানা হয়েছে। এখানে তো আমি কয়েকটা এঁকে দিয়েছি, কিন্তু 1 ডিগ্রি অন্তর অন্তর রয়েছে 90টা। দক্ষিণেও হচ্ছে 1 ডিগ্রি অন্তর অন্তর 90টা। 90টা এখানে টানা সম্ভব না, তাই অল্প কটা এঁকেছি বোঝানোর জন্য। তাহলে টোটাল অক্ষরেখার সংখ্যা কত? এই 0 ডিগ্রি তো রয়েছেই, তারপর থেকে যদি 1 2 3 4 করে 90 হয় তাহলে 90, এই উপরের দিকেও 90, 90 90 180, আর এই মাঝের যে অক্ষরেখা সেটা হচ্ছে আরও একটা, মানে 181টা। তাহলে অক্ষরেখার সংখ্যা হচ্ছে টোটাল 181টি। এবার এদিকে আসি, দ্রাঘিমা রেখা মাঝে হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে মূলমধ্য রেখা বলা হয়। মূলমধ্য রেখার এদিকে পশ্চিম দিকে হচ্ছে 180টা, পূর্ব দিকে হচ্ছে 180টা। তাহলে টোটাল হচ্ছে 180 আর 180 কত হলো? 360টা। কিন্তু মাঝে যে 360টা হচ্ছে এদিক দিকে গিয়ে পিছনের দিকে যে রেখাটা থাকছে সেটা হচ্ছে 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ এখানে 180 আর 180 করলে হচ্ছে 360টি দ্রাঘিমা রেখা আছে। এবার
এই যে এতগুলো অক্ষরেখা এবং এতগুলো দ্রাঘিমা রেখা প্রত্যেকটা নাম মনে রাখা যেহেতু সম্ভব না, তাই জন্যই কয়েকটা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা তোমাদের করতে হবে। সেটা হচ্ছে এটা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু এবং মাঝখানে যেটা মূল মধ্যরেখা। এইটা খুব ভালো করে করবে, পরীক্ষার সময় এটা অবশ্যই আসবে। চিহ্নিত করো গুরুত্বপূর্ণ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। যদি অক্ষরেখা বলে তাহলে শুধু অক্ষরেখাগুলো আঁকবে, তখন মাঝের দ্রাঘিমা রেখাটা আঁকবে না। আর যদি অক্ষরেখা দ্রাঘিমা রেখা বলা থাকে তাহলে অবশ্যই এটা আঁকতে হবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, কোন অক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়? তাহলে কোন অক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড় না নিরক্ষরেখার দৈর্ঘ্য সব থেকে বড়? দেখো এখানে আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, সেটা পাবে পেজ নাম্বার 21-এ। পৃথিবী নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষের কত ডিগ্রি কোণে আছে? দেখো, পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে, কিন্তু পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। কোয়েশ্চেন নাম্বার 6। নেক্সট কোয়েশ্চেন, মহাবৃত্ত কাকে বলে? মহাবৃত্ত কাকে বলে এর আনসারটা পাবে পেজ নাম্বার 23-তে। দেখো, যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করে তাকে বলা হয় কি? মহাবৃত্ত। তাহলে নিরক্ষরেখা হচ্ছে একটা মহাবৃত্ত, যেহেতু পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে। এখানে এই যে নিরক্ষরেখাটা দেখানো হয়েছে, উপরের অংশটা নিচের অংশ, তাই ছবি আঁকতে হবে না, কিন্তু মহাবৃত্ত বললে তোমাকে বলতে হবে যে পূর্ণবৃত্তরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করে তাকে বলে মহাবৃত্ত। নিরক্ষরেখা একটি মহাবৃত্ত, এটা উল্লেখ অবশ্যই করতে হবে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, মূল মধ্যরেখার মান কত? এটার আনসার পাবে পেজ নাম্বার 22। এখানে দেখো মূল মধ্যরেখা যেটা পৃথিবীর মাঝখান থেকে গেছে সেটা হচ্ছে মূল মধ্যরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। দেখো লেখা আছে। মূল মধ্যরেখা কোন স্থান থেকে কল্পনা করা হয়েছে? এটা দেখো এখানে দেওয়া আছে, লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই হচ্ছে মূল মধ্যরেখা। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে, এটা ভালো করে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10, পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে? এটা আমি আগেই আলোচনা করে দিয়েছি যে টোটাল 181টি। আর পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমা রেখা রয়েছে সেটাও আলোচনা করে দিয়েছি। তাহলে এই 11টা প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বিশেষত এই ছবিটি। আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু সম্যক ধারণা তোমরা লাভ করলে এবং এই প্রশ্ন উত্তরগুলো করলে তোমাদের সেমিস্টারের প্রশ্নগুলোও তোমরা কমন পেয়ে যেতে পারো। এবং কোথাও কোনোভাবেই আটকানোর তো কথা নয়, যেভাবে আমি বললাম সেভাবেই তোমরা এগুলোকে রেডি করো এবং এই চ্যানেলের সঙ্গে থাকো পরবর্তী ভিডিওর জন্য। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, যতদূর সম্ভব আমি তোমাদের সাহায্য করে দেব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।